जाएगा क्या अंडे से? वाह। নমস্কার, আমি শর্মিষ্ঠা। রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এটা হলো গরমের ছুটির নিত্যদিনের কাজ এখন। প্রত্যেক দিনই রাইকা কিচেনে আসছে, তাকে কিছু না কিছু বানাতে দিতেই হবে। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, ওয়ান পট মিল একটা, যেটা বানাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। ओहो, खाना को अगर जलना है तो खाने का चॉइस है? ये क्या बात होगी? मुझे मैं करूँ, नहीं तो मुझे तो लग কড়াই আর এত বড় খুন্তিটা নিয়েও একটু বেসামালি হচ্ছে। তো যাই হোক, কিন্তু ওর রান্না করবেই আর কি, একটা ইন্টারেস্ট রয়েছে। তো আমি বললাম যে এটা লেগে যাবে নিচ থেকে, এটাকে সাথে সাথে নাড়াতেও হবে খুন্তি দিয়ে, তো নালে জ্বলে যাবে। তো বলছে যদি খাবারের মন চায় জ্বলতে, তাহলে আমি আর কি করতে পারি, সেটাই ওর বক্তব্য আর কি। যেভাবে খুন্তিটা চালাচ্ছে তাতে মনে হচ্ছে যে কোনো সময় কড়াইটা উল্টে যাবে। তো তাই জন্য ওকে লোহার সাঁড়াশি দিয়ে ধরতে শেখালাম, যে এক হাত দিয়ে এমনি করে ভালো করে ধরো, আর খুন্তিটাকে তারপরে নাড়ালে কী হবে, কড়াইটা পড়বে না অ্যাটলিস্ট। ঘড়িতে মোটামুটি 1:45 মতন বাজে এখন। তো একটার মধ্যে মোটামুটি ওর এই ফ্রাইড রাইসটা বানানো হয়ে যাবে। তো তারপরে আমরা টেস্ট করে দেখবো যে এটা কেমন হয়েছে। আর চিকেন ফ্রাইড রাইসটা এটা হচ্ছে ওর ফার্স্ট আর কি, এরকম একটা মানে একটু কঠিন রেসিপিও আর কি বানাচ্ছে। बहुत अच्छा। গোলমরিচ দিয়েছিলাম, বললাম হামুল দিস্তা একটু গুঁড়ো করে দে। তো সেটাকে গুঁড়ো করার বিটের তালে তালে দেখছি ও নিচে চলেছে। তো যাই হোক, ফাইনালি মোটামুটি গুঁড়ো করে ফেলেছে। রান্না মোটামুটি কমপ্লিট, এবং দেখতে এটা ভালোই লাগছে বেশ। এবারে খেয়ে দেখতে হবে যেটা কেমন হয়েছে। অনেকটা গরম রয়েছে, একটুখানি তাও মুখে দিয়ে টেস্ট করে দেখি যে কীরকম হয়েছে। অনেক আশা নিয়ে বসে আছে ফিডব্যাকের অপেক্ষায়। তো ঠিক আছে, চলুন টেস্ট করে দেখি। দারুণ হয়েছে মামা, দুর্দান্ত। ওকে করো, ঠিক কেমন হয়েছে? ভালো হয়েছে। হুম, দারুণ হয়েছে না? সত্যি বলতে গেলে দুপুরে চিকেন ফ্রাইড রাইসটা দুর্দান্ত হয়েছিল খেতে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছু কাজকর্ম ছেড়ে ভাবলাম রাত্রের রান্নাটা একটুখানি এগিয়ে রাখি। আজকের রাত্রেবেলা একটু অনেক কয়েকটা কাজ রয়েছে হাতে, তো ভাবলাম অল্প করে কিছু করে নিই। তো এই লাউটাকে গোল গোল করে কাটলাম। সাধারণত লাউ বড়ি দিয়ে করি, কিংবা চিংড়ি মাছ দিয়ে করি, বা মুগ ডাল দিয়ে করি। তো সোশ্যাল মিডিয়াতে এরকম একটা রেসিপি দেখে, এবং এটা এত তাড়াতাড়ি হয়, এটা দেখেই খুব আনন্দ হলো। যখন কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, নিজেকে করতে হয়, এবং মনে হয় যে আজকে সারাদিনে অনেক কাজ রয়েছে, তখন এরকম ছোটো ছোটো রেসিপিগুলো করে রাখলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, বাকি কাজগুলো সারা হয়ে যায়। তো লাউটাকে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে অল্প তেলে একটুখানি হালকা সতে টাইপের ঢেকে ঢেকে করে নিয়েছি। তো হালকা হালকা একটু ভাজা হয়েছে গাগুলো। এবারে এটাকে একটা জায়গায় রেখে দইটাকে নিয়েছি। আমি এখানে মাদার ডেয়ারির দইটা ইউজ করি। তো মাদার ডেয়ারির দইটা নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে সেই দইটাকে এবারে এটা যেখানে রেখেছি সেই পাত্রে মিশিয়ে নেব। দইটাকে পুরো দিয়ে দিলাম। এবার আমি মোটামুটি 3 থেকে 4 চামচ দই নিয়েছিলাম। তো দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, মানে যতটা দই আপনি দেবেন সেটাই গ্রেভি, কারণ এটাতে কোনো রকম জল যাবে না। তো আপনি যদি চান যে একটু বেশি গ্রেভি রাখবেন, তাহলে একটু বেশি দই নিতেই পারেন। তো এখানে মোটামুটি দইটাকে দিয়ে আমি এটাকে রেখেছি। এবারে ভাবলাম যে এটার উপরে ফোড়নটা দেবো। ওই একই প্যানে যেটাতে লাউগুলোকে সামান্য সতে করে তুলে রেখেছিলাম, সেই প্যানটার মধ্যে 1.5 থেকে 2 চামচ মতন সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি, এবং তেলটাকে একটু গরম হওয়ার জন্য রেখেছি, কারণ লাউটাকে তুলে রাখার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। তো তাই জন্য দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা।
তেলটা যদি গরম হয়ে এসছে, তো এরপরে ফোড়ন দেওয়ার জন্য সামান্য কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। একদম খুব বেসিক মশলা, এবং এই রান্নাটা খুব চটজলদিও হয়ে যায়, মানে ধরুন 8 থেকে 10 মিনিট মতন। তো আমি এখানে 8 চামচ জিরে আর আধা চামচ একটুখানি সর্ষে, কয়েকটা কারি পাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি কয়েক সেকেন্ড এটাতে দিয়ে রাখলাম। এরপরে 1.5খানা মতন পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়ে সেইটাতে মিশিয়ে দিলাম। এই মশলাটাতে ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে ততক্ষণ অবধি গরম করলাম যতক্ষণ না অবধি এটা একটু লালচে লালচে হয়ে যাচ্ছে। সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। বেশিক্ষণ সময় লাগলো না কষাতে, পেঁয়াজটা একটুখানি লালচে লালচে হয়ে এসছে। এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে এই পুরো ফোড়নটা তৈরি করে রাখা লাউ আর দইয়ের মধ্যে মিক্স করে দেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল। ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। সকালবেলা একটুখানি চিকেনও করে রেখেছিলাম, তো এই দিয়ে আমাদের রাত্রের ডিনারটা হয়ে যাবে। কালকের কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকের এগুলোকে একটু লাগিয়ে নিই, কারণ এরপরে স্কুল খুলে যাবে, তখন আর সময় হয়ে উঠবে না। তো একটুখানি গাছগুলোকে খাদও দেব, সেই সাথে টবটাকেও চেঞ্জ করব। তো অনেক কটাই গাছ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে, বসে বসে এখন 5:30 পৌনে 6টা বাজে, গাছগুলোকে লাগিয়ে সামান্য একটু জল দিয়ে রেখে দিই। ব্যাঙ্গালোরের ওয়েদার সবাই বলে খুবই মনোরম, সত্যিই তাই। ওয়েদারটা সত্যিই দুর্দান্ত। এখানে না প্রচণ্ড গরম পড়ে, না প্রচণ্ড ঠান্ডা পড়ে, একদম মডারেট টেম্পারেচার। সারাক্ষণ একটা হাওয়া চলতে থাকে বেশ। আর এখন আগের বছর তাও একটু গরম ছিল, এবছর তো একদমই নেই, রেগুলার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে গাছে সাদা সাদা এক ধরনের পোকা হয়, তাই মাঝে মাঝে একটু ওষুধ দিতে হয়। বেগুন ফ্রুট কেমন হয়েছে খেতে অসম। মামা মেখে শেখে একটু খেয়ে বলো তো কেমন লাগছে খেতে, কিন্তু গেস করতে হবে কি এটা কি সবজি। আমি গেস कर लिया বলো। बैंगन ব্যাঙ্গন। ওকে, তোমার? লৌকি। क्या তো যাই হোক, গেসিং দ্য ভেজিটেবল পর্ব শেষ হয়েছে। যারা লাউ খায় তারা এটা গেস করতে পারবে অবশ্যই, কিন্তু যারা একদমই লাউ পছন্দ করে না তাদের পক্ষে গেস করাটা একটু মুশকিল হয়ে যায়। চলুন, আমি ওদের সাথে একটু গরম গরম নিয়ে বসে পড়ি। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।